১৪৯ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে ২৬২৯টি টেস্টের মধ্যে এটাই কি সবচেয়ে বড় আপসেট কিনা? এই যে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ টেস্টে হারিয়ে দিল, সেটাই সবচেয়ে বড় অঘটন কিনা? তা নিয়ে আলোচনা চলমান। আর বাংলাদেশের ২৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে ১৬০ টেস্টের মধ্যে এটাই যে সর্বকালের সেরা টেস্ট জয়, সেই আলোচনায় আসলে ফুল স্টপ পড়ে যাওয়া উচিত। অতি অবশ্যই এটাই বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট জয়। দেখেন, আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যে বলেছেন অ্যাক্রস অল ফরম্যাট, সব ফরম্যাট মিলিয়েই এইটা আমাদের সেরা জয়। সেইটা নিয়ে আপনি চাইলে নানান কথা তো বলা যেতেই পারে। কিন্তু টেস্টের কথাই যদি আমি শুধুমাত্র বলি, তাহলে বোধ করি সত্যি ওইটা ফুল স্টপ দিয়ে দেওয়া উচিত যে বাংলাদেশ আমাদের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় জয়টা আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে পেলাম। আমি যে শুরুতে কথা বলেছি সেটা কিন্তু ভুল বোঝার অবকাশ রয়েছে। এটা অনেকেই অনেক সময় ভুল বোঝেন। কেন ভুল বোঝেন সেটা আমি ঠিক বুঝি না। এই যে আপসেট ব্যাপারটা। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেটা আপসেট। এটা তো বাংলাদেশের ক্রেডিট খাটো করা হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতবে এই টেস্ট শুরু হওয়ার আগে এটা একটা অকল্পনীয় ব্যাপার ছিল। বাংলাদেশ ৪ দিন যে টেস্ট হয়েছে, যে ১১ টা সেশন হয়েছে তার মধ্যে ৯ টা সেশন নিরঙ্কুশভাবে বাংলাদেশের। বাকি ২ টাকে শেয়ার্ড সেশন বলতে পারেন। 2nd ডের লাস্ট সেশনটা, 3rd ডের লাস্ট সেশনটা। সো এইখানে বাংলাদেশ তো ডিজার্ভিং উইনার। অবশ্যই বাংলাদেশ ভালো খেলে জিতেছে। কিন্তু সেইটা আসলে অঘটন হবে না কেন? মানে অঘটন হওয়ার পথে তো ভালো খেলাটা কোনো বাধা না। এটাও আপসেট হওয়ার মধ্যে কোনো বাধা না। ফলে এই জায়গাটাতে অনেকের একটু ভুল বোঝার অবকাশ থাকে। আমি বিভিন্ন ভিডিওর কমেন্টসেও সেটা দেখছিলাম। কিন্তু সত্যিই ভাই এই ১৫০ বছরের টেস্ট ক্রিকেটে প্রায় এই যে ২৫০০ টেস্ট যে হয়েছে সেই ২৫০০ এরও বেশি ২৬-২৯ টা বললাম যে এইরকম অঘটন আসলেই ঘটেছে কিনা তা নিয়ে আপনার হচ্ছে গিয়ে ডিবেট করার সুযোগ আছে, হয়তো আছে। কিন্তু বাংলাদেশের যে সেরা জয়, টেস্ট জয় সেটা নিয়ে আসলে সুযোগটা নেই কেন? অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট হারানোকে ধরা হয় যে চূড়ান্ত যুদ্ধক্ষেত্রের জয়। এটা হচ্ছে গিয়ে ফাইনাল ফ্রন্টিয়ারকে জিতে ফেলার এক ধরনের নিদর্শন হিসেবে দেখা হয়। অস্ট্রেলিয়াতে টেস্ট জেতাটা যে কত কঠিন সেটা প্রত্যেকটা দেশই হাড়ে টের পায়, টের পাচ্ছে। ধরেন শ্রীলঙ্কা ৭ বার অস্ট্রেলিয়া ট্যুরে গিয়েছে। ১৫ টা টেস্ট খেলেছে তারা। একটা ম্যাচও জিততে পারে নাই। ধরেন পাকিস্তান, অস্ট্রেলিয়াতে সর্বশেষ টেস্ট তারা জিতেছে আজকে থেকে আরো ৩১ বছর আগে ১৯৯৫ সালে। বাংলাদেশেরও টেস্ট স্ট্যাটাস পাওয়ার আরো ৫ বছর আগে তারা শেষ জিতেছিল। এরপর ১৭ টা টেস্ট খেলেছে সবার চেয়ে। এমনি সব মিলিয়েই পাকিস্তান যে অস্ট্রেলিয়া ট্যুরে গিয়েছে কত ১৪ বার, তাতে ৪০ টা টেস্টে তারা ৪ টা মাত্র জয় পেয়েছে। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার প্রতিবেশী, তারা ১৩ বার অস্ট্রেলিয়া ট্যুরে টেস্ট খেলতে গিয়েছে এবং সেইখানটাতে ৩৪ টা যে টেস্ট ম্যাচ খেলেছে, তার মধ্যে জিতেছে কেবল ৩ টা। ১৯৮৫ সালে ২ টা জিতেছিল এবং ২০১১ সালে তারা ১ টা জিতেছে। সো অস্ট্রেলিয়াতে টেস্ট জয়, আমি কয়েকটা জাস্ট উদাহরণ দিলাম যে কতটা কঠিন। আমি আরেকটা উদাহরণ দিলে আপনি জিনিসটা আর ভালোভাবে বুঝতে পারবেন যে, বাংলাদেশ যে অস্ট্রেলিয়ার মাটিতে ৩য় টেস্টেই আমরা ১ম জয় পেয়ে গেলাম। আমাদের চেয়ে দ্রুতগতিতে জয় পেয়েছে কেবলমাত্র ইংল্যান্ড। তারা অস্ট্রেলিয়ার মাটিতে ২য় টেস্টে জয় পেয়েছে। আমাদের সমান সাউথ আফ্রিকা, তারা ৩য় টেস্টে জয় পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার মাটিতে ১ম জয় পেয়েছে তারা ৫ম টেস্টে গিয়ে। নিউজিল্যান্ড, পাকিস্তান ৭ম টেস্টে গিয়ে। ভারত অস্ট্রেলিয়ার মাটিতে ১ম জয় পেয়েছে তাদের ১২ নম্বর টেস্টে গিয়ে। হ্যাঁ, এখন আপনি দেখেন যে ভারত অস্ট্রেলিয়া খুব তুমুল উত্তেজনাপূর্ণ লড়াই হয়। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়েও ভারত কি অসাধারণ ক্রিকেট খেলছে। বর্ডার গাভাস্কার ট্রফি তো এখনকার ওয়ার্ল্ড ক্রিকেটেরই সবচেয়ে প্রার্থিত ফিক্সচার গুলোর একটা। কিন্তু ভাই এটা সাম্প্রতিক সময়ের কথা। ধরেন ২০১৮-১৯ ওই সিজনটা থেকে যদি আমি ধরি, তাহলে এই সময়ের মধ্যে ভারত ৫ টা টেস্ট জিতেছে। আর ১৯৪৭ সালে মনে হয় ১ম অস্ট্রেলিয়া, না ৪৯ সালে এরকম সময় হচ্ছে গিয়ে তারা ১ম অস্ট্রেলিয়া ট্যুরে গিয়েছিল এবং ৪৭ সালে। এবং এই যে ৭১ বছর সময়ে ২০১৮ পর্যন্ত তার মধ্যে তারা ৫ টা টেস্ট জিতেছিল। গত এই ৭-৮ বছরে তারা ৫ টা টেস্ট জিতেছে। কিন্তু ১ম ৭১ বছরে অস্ট্রেলিয়ার মাটিতে ওই ৫ টা টেস্টই তারা আর মাত্র জিততে পেরেছিল। ফলে অস্ট্রেলিয়া জয় করাটা এইটা চারটিখানি ব্যাপার নয়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা জয়টা কি জন্য বলছি, কিভাবে বলছি? আমাদের ক্রিকেট ইতিহাসে হিরণ্ময় জয়গুলোর কথা আপনি একটু মনে করে দেখুন। আমি যদি টেস্ট ফরম্যাটের কথা বলি, তাহলে আমার কাছে এতদিন পর্যন্ত ১ নম্বর ছিল মাউন্ট পঙ্গানিউ। সেইখানটাতে আমরা যে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টটা জিতেছিলাম।
মমিনুল হকের সেই দল। যেই দলটা নিউজিল্যান্ড ওই মুহূর্তে কি তুমুল ফর্মে ছিল, তারা হচ্ছে গিয়ে ওই যে টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা ১ নম্বরে ছিল, সেই দলটাকে আমরা হারিয়ে দিয়েছিলাম এবং বাংলাদেশের সেই জয়টাই এখন পর্যন্ত এই টেস্টের আগ পর্যন্ত টেস্টে বাংলাদেশের সেরা অর্জন বলে আমার কাছে মনে হয়েছে। ধরেন পাকিস্তানের মাটিতে গিয়ে আমরা ২ টা টেস্ট জিতেছিলাম ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে। হ্যাঁ, ঠিক আছে আগের পাকিস্তান নাই। কিন্তু পাকিস্তান অ্যাওয়েতে গিয়ে ২ টা টেস্ট জেতা এটা চাট্টিখানি কথা নয়। এবং সিরিজ হিসাবে আমি এখনো মনে করি ওইটা বাংলাদেশের সেরা সিরিজ। ২ টেস্ট খেলে ২ টাই পাকিস্তানের মাটি থেকে জিতে আমরা চলে এসেছি। ফলে সেই ম্যাচ ২ টাকেও উপরের দিকে রাখতে হবে আমাদের। আমাদের উপরের দিকে রাখতে হবে ২০১৬-১৭ সালে ঘরের মাটিতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ২ টা টেস্ট আমরা জিতেছি। ফেয়ার এনাফ যে অথবা আনফেয়ার এনাফ যে ওইখানটাতে আমরা যে উইকেট বানিয়েছিলাম, সেই উইকেটটার কথা ওই যে বারবারই এই আলোচনার মধ্যে আসে। বাংলাদেশের সেই জয়ের ক্রেডিটের মধ্যেও যে ঐরকম উইকেট বানিয়ে আমরা জিতেছি। ঠিক আছে সেই আলোচনার মধ্যে আসে কিন্তু জিতেছি তো, আমাদের তো জিততে হয়েছে। ফলে ওইগুলোকেও আমাদের সেরা জয়গুলোর মধ্যে রাখতে হবে। ওই ২০১৭ তে আমাদের ১৭তম টেস্টে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে যে আমরা জিতেছি, অবশ্যই সেইটাও আমাদের সেরা ভিক্টরি গুলোর মধ্যে থাকবে। আমরা পাকিস্তানের সঙ্গে কিছুদিন আগে যে জিতলাম সেইটাও আমাদের আসলে এই ঘরের মাটিতে যে ২ টা টেস্ট জিতলাম সেগুলোও আসলে আমাদের জন্য দুর্দান্ত অর্জন। ফলে আমাদের টেস্ট ক্রিকেট ইতিহাসে এরকম বেশ কিছু জয় রয়েছে। আপনি যদি ড্র এর কথা বলেন, আমি ম্যাচের হিসাব যদি বলি, তাহলে জয়ের মধ্যে হচ্ছে গিয়ে ১ম টেস্ট জয় জিম্বাবুয়ের বিপক্ষে ১ম এর তো একটা ব্যাপার রয়েছে। আর যদি ড্র টেস্টগুলোর কথা বলেন সেক্ষেত্রে আমরা ধরেন ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যেই টেস্টটা ড্র করেছিলাম ওটা ভীষণ কৃতিত্বপূর্ণ ছিল। আমরা ওই জিম্বাবুয়ের সঙ্গে যেই সিরিজটাতে ১ম আমরা টেস্ট জিতলাম সেই সিরিজেই যে ম্যাচটা ড্র করেছিলাম সেটাও কৃতিত্বপূর্ণ ছিল। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনায় যে টেস্ট আমরা ড্র করেছিলাম, ১ম ইনিংসে ২৯৬ রানে পিছিয়েছিলাম। তারপরে 2nd ইনিংসে ওপেনিং পার্টনারশিপেই তামিম ইকবাল এবং ইমরুল কায়েসের ৩১২ রানের জুটি হয়ে গেল। তামিম ডাবল সেঞ্চুরি করলেন, ইমরুল ১৫০ রানের ইনিংস খেললেন। ওই টেস্টটা ড্র করাটাও আসলে জয়ের সমান ছিল। ফলে সেইটাও আমাদের জন্য একটা বিরাট বড় একটা অর্জন ছিল। কিন্তু এই সবকিছুকেই কি আসলে ছাপিয়ে যায়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট জয়? যেই অস্ট্রেলিয়াতে ১ম টেস্ট জেতার জন্য ভারতকে ১২ টা ম্যাচ খেলতে হয়েছে, ১২ তম ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। পাকিস্তান নিউজিল্যান্ডকে ৭ নাম্বার ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজকে ৫ নাম্বার ম্যাচ, সাউথ আফ্রিকাকে আমাদের সমান ৩ নাম্বার ম্যাচ, কেবল ইংল্যান্ড আমাদের চেয়ে কম ২ নাম্বার ম্যাচে পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে এবং যে অস্ট্রেলিয়াতে শ্রীলঙ্কা কখনো জেতেইনি ৭ বার গিয়ে ১৫ টা টেস্ট খেলো, সেইখানে আমরা এই যে ২৩ বছর পর আমাদেরকে আমন্ত্রণ জানালো তারা আবার আমাদের আমন্ত্রণের যোগ্য মনে করলো এবং তাতে ১ম অ্যাটেম্পটে যে আমরা তাদেরকে হারিয়ে দিলাম এবং সেটাও কোন অস্ট্রেলিয়া টিমকে? এলোমেলো অস্ট্রেলিয়া টিম, উদ্ভ্রান্ত অস্ট্রেলিয়া টিম, একেবারে নিজেদের হারিয়ে খুঁজে ফেরা অস্ট্রেলিয়া টিম না। কেননা এই অস্ট্রেলিয়া এই মুহূর্তে ওয়ার্ল্ড টেস্ট র‍্যাংকিং এ ১ নম্বরে আছে। সেই দলটাকে আমরা হারিয়েছি। আমরা আছি ৯ নম্বরে। কেননা এই অস্ট্রেলিয়া এই মুহূর্তে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ১ নম্বরে রয়েছে। তারা এর আগে ৮ টা টেস্ট ম্যাচ খেলে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ৭ টা ম্যাচ তারা জিতেছিল। ফলে সেই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়ে দিয়েছি এবং যেই